আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব চ্যাপ্টার 10 ইংরেজি ক্লাস 6 এর। ওকে, সো গত ক্লাসে কিন্তু আমরা 10.1 এবং 10.2 নিয়ে আলোচনা করেছি। তো 10.1 এ আমরা দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে, ঠিক আছে, বা এই যে স্পোর্টস স্টিকার অ্যালবাম, এখানে কিন্তু মানে অনেক ধরনের খেলা আছে। যে খেলা সম্পর্কে আমরা হয়তো টিভিতে দেখেছি বা ফ্রেন্ডের কাছে শুনেছি বা আমরা নিজেরাও খেলেছি, সেগুলোর বিষয়ে আমরা ছোট ছোট ছোটভাবে আলোচনা করেছি। এবং 10.2 তে আমরা কিন্তু বেশ কিছু বিষয় দেখেছি যে সাধারণত আমরা সেই ধরনের খেলা, মানে যেই খেলা এখানে উল্লেখ করা আছে সেগুলো আমরা খেলি কিনা, বা খেললেও দেখা যাচ্ছে কখন খেলি, কার সাথে খেলি, কিভাবে খেলি, এগুলো কিন্তু আমরা 10.2 তে অ্যান্সার দিয়েছি। তো আজকে 10.3। তো আগে প্রথমে আমি বলে দিই, অধ্যায়টির নামটা কিন্তু দ্য বয় আন্ডার দ্য ট্রি। তো চ্যাপ্টারটিতে আমরা কিন্তু প্রথমেই বলি, সবসময় বলি যে আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টারেই, প্রতিটা যে অধ্যায় আছে সেখান থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখি, ঠিক আছে, যেগুলো আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করি। ওকে, সো আমরা কিন্তু এই অধ্যায় পড়ে আমরা সেটাই চেষ্টা করব, কারণ দেখো এগুলো হচ্ছে তুমি একটা সময় ভুলে যাবে, রাইট? যেগুলো এখানে ইংরেজি আছে সেগুলো হয়তো ভুলে যাবে, বা কি বলতে যাচ্ছে ভুলে যাবে, মনে নাও থাকতে পারে। বাট এই যে তুমি এখান থেকে যে জিনিস শিখতে পারছো সেটা কিন্তু তোমার সারা জীবন মনে থাকবে। ওকে, সো 10.3, বেশি দেরি না করে চলো শুরু করা যাক। 10.3 তে দেখো কি বলতেছে: read the names of the sports given in the box, then discuss and categorize them in the following columns. The sports you see usually boys play, and the sports usually girls play. The sports both boys and girls play. তো এখানে যেটা বলতে চাচ্ছে যে নিচের বক্সে, ঠিক আছে, এই যে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে উপরে যে খেলাগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইকেলিং, টেনিস, বাস্কেটবল আর ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্প, তোমরা কিন্তু এই খেলাগুলো সবই জানো, রাইট? তো এই খেলাগুলোর মধ্যে কোন খেলাগুলো ছেলেদের জন্য এবং কোন খেলা মেয়েদের জন্য, এটা কিন্তু তোমাকে কি করতে হবে, বলতে হবে, এখানে লিখতে হবে। এবং কোন খেলা ছেলে এবং মেয়ে উভয় খেলতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে। তো তুমি কি মনে করো, আসলে কি এরকম কোনো খেলা আছে যেগুলা শুধু ছেলেরা খেলতে পারবে, মেয়েরা পারবে না, বা মেয়েরা পারবে ছেলেরা পারবে না? আসলে বিষয়টা কিন্তু ওইরকম না, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্পোর্টস বয় প্লে। তো এখানে আমরা কোন খেলাগুলো সাধারণত মনে করি আসলে ছেলেরা খেলে, এগুলা লিখবো। এখানে প্রথম 1 2 3, তারপরে দ্বিতীয়তে দিব, তারপর তৃতীয়তে দিব, এইভাবে দিব। হ্যাঁ, তো তুমি কি মনে করো, বলো। ফুটবল হচ্ছে কাদের খেলা, এটা মূলত কাদেরকে দেখতে পাও? একটা সময় ফুটবলকে মনে করা হতো যে এগুলা ছেলেদের খেলা, বাট বর্তমান সময় তুমি দেখবে যে বাংলাদেশের কিছু মেয়েরাও, বাংলাদেশের কিন্তু ফুটবল টিম আছে মেয়েদের, বা বিশ্বেও কিন্তু বাইরে বাইরে উন্নত দেশেরও তাদের কিন্তু যে ফুটবল খেলার জন্য কিন্তু মেয়েদের টিম গঠন করা হয়েছে। আবার ক্রিকেটের কথা যদি বলো, ক্রিকেট ক্ষেত্রেও কিন্তু সেম। আগে এটা মনে করা হতো যে শুধু ছেলেরা খেলবে, বাসার মেয়েরা কেন এই খেলায় অংশগ্রহণ করবে, কিন্তু বিষয়টা একদমই ভুল। বর্তমানে মেয়েরাও খেলতেছে ক্রিকেট, ছেলেরাও খেলে। সুইমিংটা কি, সুইমিং এর ক্ষেত্রেও কিন্তু একই। সাঁতার কাটার যে প্রতিযোগিতা, সেখানে মেয়েরাও অংশগ্রহণ করে, আবার কি ছেলেরাও অংশগ্রহণ করে। আবার দেখো টেনিস, টেনিস ছেলেরাও খেলে, মেয়েরাও খেলে। বাস্কেটবল যেটা বলো সেটা কিন্তু বর্তমান সময়ে ছেলেরাও খেলতেছে, আবার মেয়েরাও খেলতেছে বাস্কেটবল। ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্প, হাডুডু, চেস। চেস খেলা তো তুমি বোঝো, এটা ছেলে মেয়ে না সবাই। মানে এখানে যে খেলাগুলো আছে সেগুলা কিন্তু সবই ছেলে মেয়ে উভয়ই খেলতে পারে। কিন্তু শুধু ছেলেরা পারে এবং শুধু মেয়েরা পারে, যখন এই কথাটা বলে দেওয়া হয়েছে তখন কিন্তু তোমাকে পরীক্ষা করা হচ্ছে যে আসলে তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে কোন খেলাগুলো ছেলেদের জন্য আর কোন খেলা। যেমন লুডো খেলার লুডো খেলার যে বিষয়টা, সেটা সবাই ভাবে কি বলতো, সেটা ভাবে যে এটা শুধুমাত্র মেয়েদের জন্য। লুডোটা কিন্তু ছেলেদের জন্য না, কিন্তু লুডো যে চ্যাম্পিয়ন আমরা দেখেছি, লুডো চ্যাম্পিয়নশিপে কিন্তু ছেলেরাও অংশগ্রহণ করে, মেয়েরাও অংশগ্রহণ করে। তো এটি স্পেশালি ভাবে বলা যায় না যে
একটা খেলা যে ডল গেমটা মানুষ ভাবে এটা মেয়েদের জন্য, বা মিউজিক্যাল চেয়ার এটা ছেলে মেয়ে উভয়ই, রেসলিং, ভলিবল, টেবিল টেনিস, এখানে সবগুলো গেমই কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যে বয়েজ প্লে এন্ড গার্লস প্লে, মানে মেয়েরা খেলে আর ছেলেরা খেলে, এটা বলতে শুধু বোঝানো হচ্ছে যে আসলেই আসলে তুমি কি ভাবো, তোমার চিন্তা ভাবনা কি এই বিষয়ে। ওকে, সো 10.4 এ দেখতে পাচ্ছ, discuss the following topic in groups, then tell the class whether you agree or disagree and why. তো নিচের বিষয়গুলো দলে আলোচনা করো, তারপর শ্রেণীতে বলো কেন তুমি বিষয়টি সম্মত এবং সম্মত না। অর্থাৎ তুমি কি কেন মনে করো যে ক্রিকেট বা ফুটবল খেলাটা মেয়েদের জন্য, বা তুমি কেন ছেলেদের জন্য, and তুমি কেন মনে করো লুডো খেলাটা শুধু মেয়েদের জন্য, এবং কেন তুমি মনে করো যে অন্যান্য গেমগুলো ছেলে মেয়ে উভয়ের জন্য। এইটার বিষয়ে তোমাকে কি করতে হবে, যুক্তি দিতে হবে। ঠিক আছে? In choosing and playing any sports, there should not be any difference between boys and girls. দেখেছো এখানে কিন্তু বলে দিচ্ছে যে খেলা বাছাই করার ক্ষেত্রে সেখানে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত না। অর্থাৎ এই খেলাটাও ছেলে খেলতে পারবে, মেয়ে পারবে না, এরকম না। ক্রিকেট, ফুটবল বা ভলিবল, ঠিক আছে, লুডু মেয়েরা খেলে বলে ছেলেরা খেলতে পারবে এরকম না। যে গেমের কথা বলা আছে সেই গেমগুলো কিন্তু সবাই খেলতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। ওকে, সো এখানে দেখো, এখানে কিন্তু তোমাকে যুক্তি দিতে হবে। যেমন আই এগ্রি, আই থিঙ্ক বোথ বয়েজ এন্ড গার্লস ক্যান প্লে অল দ্য গেমস বিকজ এনজয় দ্য গেমস। তো এখানে যদি তুমি মনে করো যে না, ছেলেরা খেলবে, মেয়েদের গেম খেলো, এখানেও তোমার যুক্তিটা দিতে হবে। ঠিক আছে? যে আই এগ্রি, আই থিঙ্ক আই থিঙ্ক বয়েজ শুড প্লে football and cricket, not other games, because that or those games are not familiar or are not suitable for the boys. মানে আমি মনে করছি যে ক্রিকেট এবং ফুটবলটা ছেলেদের খেলা উচিত, আর বাকি গেমগুলো ছেলেদের জন্য কি করে না, সুইটেবল না, উপযুক্ত না। এইভাবে তুমি তোমার মতো যুক্তি দিবে। ওকে, সো 10.5 এখানে দেখো একটি গল্প বলছে। তো আহ, আমরা কি করব, প্রতিদিন অল্প অল্প করে এগোবো। ঠিক আছে? অল্প অল্প করে আমরা শিখবো। তো আজকে এই পর্যন্তই, 10.4 পর্যন্তই। নেক্সট ক্লাসে 10.5 এর যে স্টোরিটা আছে সেখান থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।